সাধারণত আপনারা ভিক্ষু কাকে বললে মোটামুটি বুঝেন। এখন উপাসক উপাসিকা কাকে বলে? তো বুদ্ধের ধর্ম দর্শনে যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের উপাসনা করেন, আরাধনা করেন এবং উপাসকের দশবিধ গুণধর্ম প্রতিপালন করেন এবং উপাসক উপাসিকার 7টি পরাজয়, সেগুলো থেকে পারাজিকেও বলতে পারে, সেগুলো থেকে মুক্ত থাকে, তিনি হচ্ছেন উপাসক এবং উপাসিকা। তো উপাসক উপাসিকাকে 10টি তো গুণধর্ম হয়তো অনেক সময় মনে না থাকতে পারে, তা আমি সংক্ষেপে যদি বলি এই অর্থে, তিসরংশ পঞ্চশীল যিনি প্রতিপালন করে তিনি হচ্ছে উপাসক এবং উপাসিকা। তো তিসরণ কি? তিসরণ কি? বুদ্ধ ধর্ম সঙ্গ, এই ত্রিরত্নের শরণকে বলা হয় তিসরণ। তা আমরা সবাই তো এই তিসরণ গ্রহণ করি। তো এই তিসরণের মূলত বিশ্লেষণ করলে দশবিধ গুণধর্মগুলো চলে আসে। তা আমি সেজন্য আজকে, যেহেতু উপসতিক সঙ্গদান উপাসক উপাসিকাদের, তো সেজন্য আমি 10টি গুণের কথা আপনাদেরকে বলবো। উপাসক উপাসিকা এত সহজ না। আপনারা যেমন বলেন বানতে হবে, এত সহজ না। বানতে থাকা এত সহজ না। এখন উপাসক উপাসিকা হওয়াও এত সহজ নয়। তো প্রথমে 10টি গুণ বলি, তারপর উপাসক উপাসিকাদের পরাজয় বলবো। প্রথম গুণ, সেটা হচ্ছে ভিক্ষু সঙ্গের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। এটা হচ্ছে একজন উপাসক উপাসিকার প্রথম গুণ। এখন কেমন সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া? যেমন কোনো ভান্তে যখন খুব দান ধর্ম লাভ করে, নাম প্রতিপত্তি হয়, সব দিকে প্রসারতা হয়, সবাই সুনাম করে, তো অনেক উপাসক উপাসিকা সেটাকে সাধুবাদ জানাতে, খুব ভালো একটা ভালো বানতে উঠেছে, উনি খুব ভালোভাবে চলেন, ভালোভাবে এটাকে গ্রহণ করে নেওয়া, এটা হচ্ছে সুখে সুখে হওয়া। যদি সে ভান্তে একটু অসুস্থ হয়, ভান্তেটা খুব ভালো, উনি খুব অসুস্থ, এরকম না, দুঃখে দুঃখী হওয়া। এটা হচ্ছে উপাসকের প্রথম কি গুণ। উপাসক উপাসিকাদের এটা প্রথম গুণ, একজন ভিক্ষুর সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। দ্বিতীয়ত হচ্ছে, আরও একটু মন্দটা বললে খারাপটা আরও ভালো হবে বুঝতে। যেমন কোনো ভিক্ষু যদি নাম যশ কীর্তি প্রতিপত্তি দান ধর্ম বেশি লাভ করে, অনেকে হিংসা করে, বলে যে না, বানতে এত দান ধর্ম পাচ্ছে, বানতে এরকম, ওনার নামে বিভিন্ন দুর্নাম এরকম ঘটাতে থাকে। সমাজে এরকম আছে। আমি এমন দেখেছি ভিক্ষুটা আসলে কোনো কিছুতে না, ওনার কাজ উনি করতেছে, ওনার ধর্ম উনি পালন করতেছে, মানুষে গিয়ে যখন একটু ভিড় দিচ্ছে, এই কথা সেই কথা বিভিন্নভাবে কথা বের করে ওনাকে দুর্নাম করছে। তো এটা কিন্তু সুখে সুখে হওয়া নয়, দুঃখে দুঃখে হওয়া নয়। মানুষের ক্ষেত্রেও, আপনাদের জীবনের ক্ষেত্রেও দেখবেন, কোনো মানুষ যদি উন্নতি শ্রীবৃদ্ধি লাভ করে, এটা সহ্য করতে পারে না। আপনি একটা সুন্দর বাড়ি করেছেন, দেখবেন বাড়িটা আপনার সহ্য হচ্ছে না, মানে অন্য কেউ এটা সহ্য করতে পারতেছে না। তো এটা কিন্তু আমি তার সুখে সুখী হই নাই, দুঃখে দুঃখী হই নাই। তো সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে কি, তিনি যেমন পাশ করে আমরা খুশি হলাম। যেমন একজনের পরীক্ষায় পাশ করেছে,
তো খবরটা পাওয়ার সাথে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি, খুব মিষ্টি কখন খাওয়াবে। আসলে কি উনি মিষ্টি খায়? মানুষ মিষ্টি খেতে একটা মিষ্টির জন্য কি? অর্থাৎ এটা যে বলেছে মনে করবেন যে মানুষটা আপনার সুখে সুখে হয়েছে। যে মানুষটাই বলেছে যে মিষ্টি খাওয়াবে কখন, তোমার ছেলে এরকম করেছে, আমাদেরকে খাওয়ানো কেন, নিমন্ত্রণ দাওনি কেন, এটা যখন বলবে মনে করবেন যে ওই মানুষটা আপনার সুখে কি হয়েছেন, সুখী হয়েছেন। আর যদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যদি খুশি হতে না পারে, তাহলে দেখবেন আপনাকে সেটা বলবে না। খুশি হলে হয়তো বলবে যে আমার থেকে খেয়ে নাও, নয়তো আমাকে খাওয়াতে হবে। অর্থাৎ আন্তরিকতাটা আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এটা গৃহীদের ক্ষেত্রে বলছি, ভিক্ষুদের ক্ষেত্রে এটা সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া। দ্বিতীয় হচ্ছে কি, ধর্মকে অধিরূপে জানা। এই দক্ষিণা তোলার কথা তো বলি না উপাসক উপাসিকে, এটা খেশুরি করেছে, মানে ও চিত্ত চঞ্চল হয়ে গেছে যে দক্ষিণ আমি কিভাবে দেব। তো এখন ধর্ম দেশনা চলতেছে, তো ধর্ম দেশনার সময় দক্ষিণার প্রয়োজন নাই, তো সময় দিলে 2 মিনিট তখন দেওয়া যায়। তো এটা একজনে শুরু করেছে ওদিক থেকে কোথায়ও, এখন আমরা সবাই চঞ্চল হয়ে গেলাম, মানে স্থির নাই মন, কিছু একটা করতে হবে। আমি দেখেছি সঙ্গদানের আয়োজন করেছে, অনেক টাকা খরচ করে, কমপক্ষে ধরেন 5 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচ করে সঙ্গদানের আয়োজন করলো। হে মানুষ আসতেছে বসতে দিচ্ছে, ওইটা আসতে বসতেছে, ভিক্ষু আসতে বসতে দিচ্ছে, এগুলো করতে করতে উৎসর্গের সময় যেটা আসল কাজ, এই সময়েও মানুষটা নাই। দাতা দেখেন, দাতা এই সময়েও সেখানে নাই। আমি এটা তো বিবাহ বাড়ি না, ঠিক না? আমি সঙ্গদানের আয়োজন করেছি, ভিক্ষু সঙ্গদের বসার জন্য আসন করেছি। ভিক্ষু সঙ্গ যথাসময়ে যদি না আসে, অন্য কাউকে দায়িত্ব দিলাম, ওখানে অনেক মানুষজন আছে, যে ভিক্ষু সঙ্গ আসো তোমরা বসার ব্যবস্থা করবে, অতিথি আদি আসলে তোমরা এদেরকে বসিয়ে দেবে, আসন রেখে দেবে। আপনি কি করবেন, এটা একটা শিক্ষা, আপনি কি করবেন, পানি নিয়ে একদম একাগ্র চিত্তে দাদাসহ সবাই বসে থাকবেন। আর যদি না পারেন, আর একটা বুদ্ধি দিই, চোখ বন্ধ করে থাকবেন, কে আসছে কে আসে না আপনি আর দেখবেন না। তো বানতে আজকে আমি দাতা আয়োজন করেছি, সুতরাং আমি শুনবো ভান্তেদের দেশনা, কে কী করতেছে আমি এগুলো দেখার বিষয় নয়। আমি একাগ্রভাবে শুনে আসবেন, আপনি বসে থাকবেন, খেয়ে আসবে, যে ব্যক্তি আসবে আসুক, এগুলো আমার কাছে গুরুত্ববহ নয়। আমার কাছে সবচেয়ে এখন গুরুত্ববহ কি, ভিক্ষু সঙ্গ। তো ভিক্ষু সঙ্গ যেহেতু গুরুত্ব, সুতরাং আমার দান, তা আমরা দান করি কিসেই, তার আগে একটা কথা বলি। আমি একবার বলছি, বন্দনা কয় প্রকার? বন্দনা কয় প্রকার? বন্দনা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমার ছাত্রছাত্রী তো জানার কথা। বন্দনা হচ্ছে 3 প্রকার। কি কি? কায়, বাক্য, মন। আপনি শুয়ে আছেন, মনে মনে বলতেছেন, বন্দনা হবে না? হবে তো, অনেকে মনে বানতে আমি মনে মনে বন্দনা করি আপনাকে, তাহলে বন্দনা হবে না? অবশ্যই হবে। কায়, অনেকে ভান থেকে দেখেছে, দেখার সাথে সাথে মুখেও বলতেছে না, হঠাৎ হাত জোর করে ফেলছে, তাহলে কায়ের দ্বারা বন্দনা। মনের মধ্যে চেতনও নাই, হাতও নাই, কিন্তু মুখে হঠাৎ বলে বানতে দেখেন বন্দনা মানতে, কিন্তু আপনি যে বন্দনা করবেন প্ল্যান নাই, দেখার সাথে সাথে বলছে বন্দনা মানতে, এরকম হয় না? তাহলে বাক্য দ্বারা বন্দনা, তাহলে ত্রিবিধ বন্দনা। তা আপনি যখন এখানে পুণ্যকর্ম করতেছেন, এখানে কি করতেছেন? কায়, বাক্য, মন। বুদ্ধাং বন্ধামি, এখানে 3টা সংযোগ হচ্ছে। তাহলে আপনি উৎসর্গটা যখন করবেন, তাহলে আপনি দাতা, দান করলে কিন্তু আপনার পুণ্য হয়ে যাবে, এটা ঠিক। আপনি মুখে বলেন না বলেন, কিন্তু দান হবে, কিন্তু বাক্য দ্বারা হবে না। কারণ আপনি ইমাং ভিক্ষাং সাপারিক্ষারাম ভিক্ষু সাঙ্গাসা, আপনি হেঁটে হেঁটে বলতেছেন, অনেকে নাও বলে, আমি দেখতেছি, আমি অনেক সময় ডেকে এনে ওবা তোমার সঙ্গদান বইয়ু বইয়ু,
এভাবে ওনাকে বসায় দিয়ে তারপর উৎসর্গ করা। কিন্তু উনি চঞ্চল, তো ওনার সমাধি আছে, শীল সমাধি প্রজ্ঞা বলতেছে না, তাহলে ওনার চিত্ত কি নাই, স্থির নেই। তাহলে দান করার সময় উনি এত আয়োজন করেছে, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা খরচ করতেছে, কিন্তু উনি চঞ্চল। অমুক আসছে, ওনাকে বসে। একটা হচ্ছে ধর্মখাস, ধর্মসভা। তো ধর্মসভায় খেয়ে আসবে না আসবে, খেয়ে কি কখন কোথায় বসবে, এগুলো আমার বিষয় না। আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, আগে আসলে আগে, পরে আসলে পরে তিনি বসবেন। বান্তেদের বিহারাধ্যক্ষ বান্তে আছে, উনি দায়িত্ব থাকবেন, ওনার কাজ বান্তে কে আসলে কোথায় বসবে। আমার ঘরের মধ্যে কাউকে আমি দায়িত্ব দিলাম, একটু বসার সুযোগ করে দিও, না দিলেও অসুবিধা নেই, উনার ঘর উনি আসার সঙ্গতা নেই, উনি বসে নেবেন। তারপর আপনি ভিক্ষু সঙ্গদেরকে বসে সুন্দর করে একাগ্র মতো পঞ্চশীল গ্রহণ করলেন বা অষ্টশীল গ্রহণ করলেন, যেটা যখন করে দানা আদি পুণ্যকর্ম। ধর্মদেশনা শুনে ভান্তে কি বলতেছে, এই ধর্মদেশনাগুলো শুনে চিত্তের মধ্যে একেবারে প্রসন্নতা এনে ইদাং বই আতে নগত সুখিত অন্ধে পুণ্যদান করলেন। পুণ্যদান করে ভিক্ষু সঙ্গদের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা এগুলো করেন। তারপরে আপনার অতিথিকে মাথায় নেন, কাঁধে নেন, হ্যাঁ, চা খাওয়ান, ভাত খাওয়ান, উপরে বসান, নিচে বসান, যখন যেটা ইচ্ছে হয় সেগুলো করেন। ওনাকে মূল্যায়ন করা দরকার। একজন অতিথি আপনার বাড়িতে এসেছে, আত্মীয় এসেছে, তখন আপনি একদম ফুল দিয়ে মালা দিয়ে যা ইচ্ছা হয় পূজা করেন, তার সাথে সারাদিন কথা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি ধর্মসভায় উপস্থিত হবেন, এগুলো করা কোনো দরকার নেই। আপনারা অনাথপ্রেমিক শ্রেষ্ঠীর নাম শুনেছেন। অনাথপ্রেমিক শ্রেষ্ঠী বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে। তো বেড়াতে যাওয়ার পর এখন প্রতিবার গেলে বন্ধু অনেক কিছু করে, আলাপ আলোচনা করে, বসে গল্প করে, কিন্তু আবার গিয়েছে যে রুমের মধ্যে ঢুকে দিয়ে খাওয়া দাওয়া দিয়ে আর সময় দিচ্ছে না। তখন সে চিন্তা করতেছে, আমার বন্ধু প্রতিবার বন্ধুর বাড়িতে আসলে অনাথপ্রেমিক শ্রেষ্ঠী ভাবতেছে যে আমাকে এত আপ্যায়নের কোনো ত্রুটি নাই, তারপর আমার সাথে বসে গল্প গুজব করে, কথাবার্তা বলে, ব্যবসায়ী কথাবার্তা হয়, কিন্তু এবার আমার বন্ধু এমন কি কাজে ব্যস্ত, উনি দেখতেছে যে এদিকে কাজ ওদিকে কাজ, উনি তদারকি করতে যেয়েছি। বলে যে কোনো রাজা মহারাজা কি আসবেন, সেজন্য আমার বন্ধু এরকম করতেছে, অনেক কথা ভাবতেছে। শেষে কাজকর্ম চলমান, মানুষ একটু কমেছে, তখন বন্ধুকে ডেকে বলতেছে, বন্ধু তুমি কি আমার কোনো কথাবার্তায় রাগ করেছো? তো বলে যে না বন্ধু, রাগ তো করি নাই। বলতে যদি রাগ না করে থাকো তো প্রত্যেকবার আসলে তুমি আমার সাথে কত সুন্দর করে কথাবার্তা বলো, কত আমাকে আলাপ আলোচনা করো, আমার কুশল অকুশল জানতে চাও, কিন্তু এবার তো দেখতেছি তুমি আমার সাথে ঠিক মতো কথা বলতেছো না। এমনি রুম একটা দেওয়ার আছে, দিয়েছো, খাওয়া দাওয়ার পাঠিয়ে দিয়েছো, ঠিক আছে, কিন্তু তুমি যে মন করে কথা বলতে আমার ভালো লাগতেছে না। বলছে না না বন্ধু, তো আসলে সে ধরনের কোনো কিছু না। তাহলে তোমার বাড়ি থেকে কোনো রাজা মহারাজা আসবে আগামীকাল, তাদের জন্য রান্না বান্না নিয়ে ব্যস্ত। বলছে না, কোনো রাজা মহারাজা আসবে না। আমার কথা তোমার মনে কোনো কষ্ট নাই, কোনো রাজা মহারাজও আসবে না, কিসের জন্য তুমি এত ব্যস্ত হয়ে আছো? বোধহয় কালকে ভগবান তথাগত গৌতম বুদ্ধ এবং ভিক্ষু সঙ্গ আমার বাড়িতে ফাং করেছি, নিমন্ত্রণ করেছি, কালকে আসবেন, তাদের জন্য আহার আদি ব্যবস্থা করতে আমি ব্যতিব্যস্ত আছি। বুদ্ধ আসবেন, এই বুদ্ধ শব্দটা শোনার সাথে সাথে অনাথপ্রেমিক শ্রেষ্ঠী ভাবছে যেন তিনি এই কথাটি শোনার জন্য বহু জন্ম জন্মান্তর অপেক্ষা করছেন। এই কথাটা তিনি শুনে অভিভূত হলেন, রোমাঞ্চিত হলেন। বলে যে বন্ধু উনি কোথায়? বলে যে অমুক জায়গায় আছে। বলে যে আমি ওনার সাথে দেখা করতে যাব। উনি কেমন যে ওনার জন্য তুমি আমার সাথে বন্ধুত্বের কথা পর্যন্ত ঠিক মতো হচ্ছে না। বলে যে বন্ধু এখন তো যাওয়া যাবে না, এখন রাত গভীর, ওনারা ধ্যানে থাকবেন, বিশ্রামে থাকবেন, আগামীকাল সকালবেলা যখন আমি আগুবাড়ি আনতে যাব তখন তুমি যেতে পারো। সারা রাত অনাথপ্রেমিক শ্রেষ্ঠী ঘুমাতে পারে নাই। তো অনাথপ্রেমিক শ্রেষ্ঠীর আসল নাম কি ছিল জানেন? অনাথপ্রেমিক শ্রেষ্ঠীর আদর নাম ছিল সুদত্ত, আমাদের উপাসিকা বলছেন। তো
ওনার নাম ছিল কি? সুদত্ত কুমার। তো অনাথকে পিণ্ডদান করত বলে ওনার নাম হয়েছে অনাথপেণ্ডিক। ষষ্ঠী মানে শিল্পপতি। এই নতুনদের তরুণদের জন্য বলতেছি, ষষ্ঠী মানে কি? এখন আমাদের দেশে শিল্পপতি আছে না, বড় বড়, এরকম ওদের শিল্পপতি, তখন ষষ্ঠী বলা হতো। তখন ভোরবেলা গেছে, গিয়ে বুদ্ধের সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার সাথে সাথে বুদ্ধ বলছেন, হে সুদত্ত কুমার, তুমি কি এসেছো? তিনি আরো অভিভূত হলেন, বুদ্ধের সাথে আমার কোনো দেখা হয়নি, আমার নাম কেমন করে বুদ্ধ জানেন? তখন আরো প্রসন্ন হলেন এবং বৌদ্ধ ধর্ম দর্শনে এই সুদত্ত কুমার অনাথপেণ্ডিক ষষ্ঠী ছিলেন শ্রেষ্ঠ উপাসকদের মধ্যে উপাসক রত্ন, তিনি উপাধি লাভ করেছিলেন। তো আমি এই জন্য বললাম, আজকে যেহেতু উপাসক উপাসিকাদের আয়োজন, তো অনাথপেণ্ডিক শ্রেষ্ঠের কথা এই জন্য বলছি। এবং বিশাখা ছিল উপাসিকা রত্ন, তো তাদের গুণধর্মটা কেমন ছিল? তো এরকম আপনি যখন ভিক্ষু সঙ্গ, এই যেমন অনুষ্ঠান শুরু হয়ে গেলে একদম কোনো কাজকর্ম করবেন না, কোনো দরকার নাই, এটা সেটা আপনি এগুলো নিয়ে বসবেন। যখনই কোনো কিছুর কথা মনে আসবে, মনে মনে ভাববেন যে মার আমাকে ডিস্টার্ব করতেছে, এই মার আমাকে তুলতে যাচ্ছে। তো মার কি করে, একবার এটা একবার সেটা। আপনি যদি 1 বছর আগে থেকে প্ল্যান করেন একটা অনুষ্ঠানের জন্য, আমি গ্যারান্টি দিতে পারবো যখন বসবেন এরপরেও কাজ শেষ হবে না। আপনারা 15-20টা তরকারি রান্না করে দেন, এরপরে বানতে সময় শেষ করতে পারেন, আমরা তো আরও এটা রান্না করার ইচ্ছা ছিল, মানে শেষ নাই। কেন? কারণ স্পৃহা, আকাঙ্ক্ষা, শ্রদ্ধার মধ্যে অনেক সময় এটা থাকে। জাতকের মধ্যে 15টি অতৃপ্তিকর কথা আছে, মানে অতৃপ্তিকর বিষয়গুলোতে মানুষ কখনো তৃপ্তি লাভ করতে পারে না। তার মধ্যে 2-1টা বলি। যিনি বুদ্ধের গুণ বাসন করেন, শত বুদ্ধ গুণ বাসন করলেও কোনোদিন তিনি তৃপ্তি লাভ করতে পারবেন না। বলবো আরও বলি, ধর্মগুণ, সঙ্গগুণ, এগুলো যিনি দান করে, যত দান করবে করুক, এর পরবর্তী বান্দা আরও দান করতে পারতাম। যিনি শীল পালন করে উনি বলছে, হ্যাঁ আরও বেশি শীল বিনয়ী হতে পারতাম। যিনি ভাবনা করে দিন রাত ভাবনা করতে পারতাম, এরকম অতৃপ্তিকর। বুদ্ধ বলছে এগুলো সে মানুষ কখনো তৃপ্তি লাভ করতে পারে না। এই শ্রদ্ধা, আমাদের অনেক উপাসক উপাসিকা এরকম, এত রান্না করে, আমরা বলতে বানতে আজ কিছু না হয়, এত খাবার পরেও ওই যে শ্রদ্ধা মানুষের, এগুলো অতৃপ্তিকর। তো আবার এগুলো এক সময় উপচার ধ্যানে গিয়ে, এটা আবার আরেক দিকে লাইনে চলে যাচ্ছি, উপচার ধ্যানে গিয়ে এটি আবার মার রূপে ক্লেশ রূপে এগুলো আবার মানুষকে বাঁধা দেয়। কীরকম? যেমন উপক্লেশের মধ্যে অনেক সময় চোখ বন্ধ করলেও ধ্যানে আপনি এই পৃথিবীটা পুরো দেখতে পাবেন। সূর্যে যেরকম আলো দেয়, এর চেয়েও বেশি জ্যোতি আপনি দেখবেন। অন্ধকার, রাতের অন্ধকার, লাইট বন্ধ, অন্ধকার, কিন্তু আপনি সব কিছু দেখতেছেন। তো অনেকে যদি মনে করে যে এই তো আমার ধ্যান জগৎ, আমি এটা পেয়ে গেছি, তাহলে আপনি আর আসবক্ষয় জ্ঞান অর্জন করতে পারবেন। ওই অন্তরায়টা কি, এটা ছাড়া আবার আপনি মার্গ জ্ঞান লাভ করতে পারবেন না। কিন্তু এটা আবার অনেক সময় অন্তরায় হয়, এটা অনেক সময় অন্তরায় হয়ে যায়। অর্থাৎ অনেক সময় এটা উপচার ধ্যানে গেলে সেখানে অন্তরায় আসবে। এটাও আপনি দেখছি বলে স্মৃতি সহকারে সেটাকে কি করতে হবে, আপনার নিরোধ করতে হবে। তখন প্রকৃত আসব, যেমন আপনার ঋদ্ধি আছে, এখান থেকে ওখানে উড়ে যেতে পারেন। যদি মনে করেন যে এটাই আমার মার্গ জ্ঞান, তাহলে শেষ। কারণ এই ঋদ্ধি জ্ঞান সবসময় থাকবে, এখানেও পতন হবে। এরকম পতন হয়েছে, বুদ্ধের অনেক কাহিনী আছে, সময় নাই। তা আমি এটাই জন্য বলছি, যখন কোনো কাজ করবেন সেটা করবেন, কোনো সমস্যা নাই। আপনি একটা কাজ করেন, তখন আপনার চিত্তের মধ্যে প্রসন্নতা আসবে। যাক, যেটা বলছি, দশবিধ গুণ, ধর্মকে অধিপতি রূপে জানবেন, অর্থাৎ ধর্মের বাইরে যেতে চাইবেন না। অনেকে বলে মানে ছোটোখাটো একটু মিথ্যা বললে কি হয়, কয়েকটা প্রাণী হত্যা করলে কি হয়, এমন না, এগুলো থেকে বিরত থাকবেন।
বুদ্ধ বলতেন না চা কুদ্ধাং সমাচারী কিঞ্চি এ না বিউ পারে উপাপাদেওয়াং, এমন কোনো ক্ষুদ্র পাপাচারণ করবে না যাহা দ্বারা পণ্ডিতগণ নিন্দা করতে পারে। এই ছোট একটা মিথ্যা কথাও কিন্তু জীবনের অনেক বড় বিপদ। এই মিথ্যা সাক্ষী দিয়ে অনেকে, তাহলে ধর্মকে যদি অধিরূপে জানে না, আমি ধর্মকে ধারণ করেছি, আমি পঞ্চশীল কোনো ক্রমে ভঙ্গ করব না, আপনি দেবে দৃঢ় সংকল্প হয়ে চলেন, এটাকে বলা হয় ধর্ম বা সত্যকে অধিপতি রূপে জানা। তৃতীয় হচ্ছে কি, সর্বদা যথাশক্তি দানেরত থাকা। আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেভাবে দান করব, একদম কৃপণ হয়ে থাকবো না। অনেক মানুষ আছে মনে করে দান করলে ক্ষয় হয়ে যাবে, তো কৃপণের মতন ধরে রাখে, কিন্তু তিনি বুঝে না এগুলো তো সাথে নিতে পারবে না, ঠিক না? তার দ্বারা এগুলো সম্ভব নয়। আবার অনেকে আছে নামের জন্য, খ্যাতির জন্য বানতে, আমি এটা ঠিক নয়, এটা করলে শাসনের পরিহানি হবে। বানতে আপনার শ্রমণটা এরকম করে চলতেছে। আমি সেদিন দেখলাম রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের কাঁধে হাত দিয়েছে, এটা অসুন্দর মানতে। এটা এরকম সদ্ধর্মের পরিহানি কিছু সূত্র ভুল বলতেছি। আপনি যদি বলেন হ্যাঁ মানতে সূত্র ভুল বলে সারা বাংলাদেশ প্রচার করলেন, সেটা না করে আপনি যদি বলেন মানতে কালকে সূত্রটা পাঠ করেছেন যে, বা এখন সূত্রটা পাঠ করেছেন মানতে এটা একটা ভুল হয়েছে, কিন্তু বোধহয় এরকম হবে, তখন ভানতে এটা শুদ্ধ হয়ে যাবে। এরকম সদ্ধর্মের পরিহারমূলক কিছু স্বীকার করা। অনেকে কি করে না, ভুলটা হোক, ভুলটা ধরে এটা আমি কিভাবে তাকে হেয় করবো সে চিন্তা, এটা কিন্তু উচিত। সদ্ধর্মের পরিহারমূলক কিছু দেখলে তার প্রতিকার করা কিন্তু একজন উপাসনা। বানতে অন্যায় করবে যে আপনি মনে রাখবেন তা না, শুধু বানতে না, দায়কদের মধ্যেও যেমন একজন আছে টাকা মারে, এখন আপনি কমিটিতে আছেন, সে বিহারের টাকা মেরে দিচ্ছি, আপনি চুপ করে থাকলে হবে? তাহলে সদ্ধর্মের পরিহানি করতেছে, আপনি বলবেন যে এরকম করাটা উচিত নয়, এটা ঠিক না, এটা তোমার ক্ষতি হবে। হ্যাঁ, এরকম আপনি সদ্ধর্মের পরিহানি ঘটলে সেটা দেখা। অনেক এরকম আছে। আমি আমার এখন নাই, নাম বলি সজল বড়ুয়া বাবু। তো একদিন ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সকালে আমার সাথে দেখা হবে না, টাকাগুলো নিয়ে উনি বাড়িতে গেছে। তো সম্ভবত ওনার স্ত্রীকে বলছে টাকাগুলো দেখো, চেক বই জমা বইসও আছে। এখন ওনার স্ত্রী বলছে এগুলো কেন আনছো, বিহারের জিনিস এরকম বাজে গেছে। এখন আমি তো এটা জানি না, আচ্ছা জমাটা আরেকদিন এরকম হয়েছে, হতে বান্ধা আর নতুন কেন অনুপসিকে সমস্যা করে, কী সমস্যা বা হদে আয় দিন কেন হর কিন্তু ব্যাংকে জমা দিবেন দে না, হদে না বানতে হয়ে দেয় এটা খেমর না একাং খেরো যেন হদে লই না যায়। তাইলে দেখেন, এই যে একজন ধার্মিক স্ত্রীও এরকম যদি হয়, তাইলে এই যে আজকে বিহারের অমুকের বিভিন্ন মানুষ আত্মসাৎ করে এরকম হবে। আমাদের এসএস বাবু আছে, আমরা সবসময় ওনাকে দায়িত্ব দিই, পায়ে পায়ে হিসাব রাখেন উনি সবসময়। এই পর্যন্ত আমাদের 4টা-11 ওনার হিসাব দেখলে বোঝা যায় যে কীরকম। তাইলে এটাতে সচেতন, অর্থাৎ ধর্মের প্রতি এরকম ক্ষতির যাতে না হয় এভাবে জাগ্রত থাকা, সবসময় প্রতিকার করা, এটা যাতে কোনো অসুবিধা না হয়। পঞ্চম, সম্যক দৃষ্টি সম্পূর্ণ হওয়া, মিথ্যা দৃষ্টি পরিহার করা। এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, জাস্ট একটু বলি। যেমন ঈশ্বর, গড়, আমাদের চলা, এগুলো না বলে তার এমন এখন বন্যা হয়েছে অমুক করতে সময় এরকম না বলে আমরা কিভাবে বন্যার্থীদেরকে সহযোগিতা করব এই বিষয়ে চিন্তা করা। এখানে পরীক্ষা নিচ্ছে এমন করছে তেমন, এগুলো ভাবার কোনো সুযোগ নাই। আপনি এটা থেকে কিভাবে মুক্তি লাভ করবে তার জন্য সার্বিক সহযোগিতা যেন আমরা করি, এটাই হচ্ছে মানবিকতা, ধর্ম, এবং এটাই হচ্ছে মিথ্যা দৃষ্টিগুলো আমরা পড়ে সম্যক দৃষ্টি সম্পন্ন হওয়া। জীবনান্তে যেন অন্য ধর্ম গ্রহণ না করে। উপাসক উপাসিকা হয়েছেন, নিজের ধর্ম ছাড়া যেন অন্য কোনো ধর্ম, কোনো সময় মরণান্তেও মরে যাব তবুও যেন অন্য ধর্ম গ্রহণ না করে, ধর্মচ্যুত যেন না হয়। এরপর হচ্ছে 7 নম্বর, কায়িক, বাচনিক, মানসিক এই ত্রিধারকে সুসংযত করা। অর্থাৎ কায়ু দ্বারা কোনো পাপকর্ম করব না, বাক্য দ্বারা কোনো পাপকর্ম করব না, পাপ কথা বলবো না, মনের দ্বারা কোনো পাপ চিন্তা করব না। এটি হচ্ছে আপনার ত্রিধারকে সুসংযত করা। 8 নম্বর, সর্বদা একতা
ঐক্যবদ্ধভাবে থাকবো, আনন্দ উপভোগ। এই যে আজকে আপনারা সবাই এখানে কি হয়েছেন, সমবেত হয়েছেন, একসাথে মিলিত হয়েছেন। কোনো কারণে যদি আমার এমন হয়েছে কেন আমি যাব না, ওইটা হয়েছে কেন, এরকম অনেকে আছে একাকী করতে চায়, কিন্তু সম্মিলিত করাটা ভালো। এটা সদা একতাবদ্ধ থাকে। অনেকে আছে বিয়ে শাদী হওয়ার পরেই বলতে শ্বশুর শাদী থেকে আলাদা হয়ে যাও, কুমন্ত্র কুশিক্ষা দেয় এরকম। আমি এটা অনেক দেখেছি, এমনকি অনেক দেন দরবার পর্যন্ত হয়েছে। তো একটা ছেলে আমাকে বলতে বানতে এরকম আপনার কাছে আসছি একটা পরামর্শ নিতে। আমি কী পরামর্শ? বলতে সাংসারে আমি তো এই পরামর্শ দিতে পারি না, এখন এগুলোতে আমি নাই। বলতে বানতে তবুও ধর্মমত একটু বলে না, তখন আমি একটু বেজে গেছি। ধর্মমতে যেহেতু বলছে আমাকে বলতে বানতে এখন আমার স্ত্রীটা খুব সমস্যা করতেছে, এটা সেটা বিভিন্ন উপকরণ, এখন আলাদা যেতে যেতে এখন আমার মা বাবা ছাড়া আমার তো কেউ নাই, এখন ওদেরকে কীভাবে ছাড়ব, এখন আমি কোনটা গ্রহণ করব? আমি দুটাই তো রক্ষা করতে হবে। তো এখন মা বাবাকেও রক্ষা করতে হবে, স্ত্রীকেও রক্ষা করতে হবে, যেহেতু তোমার ছেলে মেয়েও আছে। তবে তুমি দুইটা ধর্মই পালন করবে, কারণ মঙ্গলসূত্রে বলছে মাতা পিতা উপর টানাং পুত্র দ্বারাচ্ছা সাঙ্গাহু, দ্বারা মানে স্ত্রী। তো সুতরাং মাতা পিতার প্রতিও কর্তব্য, স্ত্রী যথা ধর্ম তুমি প্রতিপালন করো। তো সৌভাগ্য প্রথমে দেখতেছে না আলাদা করা যাচ্ছে না, তুমি কোনো ক্রমে আলাদা বলবে না আমি কাউকে ছাড়বো না, দুজনকে আমি যথাসাধ্য দেব। এবং ঠিকই পরে সে দেখতেছে না এখন তো ছাড়লে স্বামী ছেড়ে আমাকে চলে যেতে হবে। সেই আমি ওকে বলছি আমি প্রয়োজন স্ত্রীকে ছেড়ে দেবো, মা বাবাকে ছাড়বো না, এই কথা তুমি বলবে না। আমি ওকে বলতেছি যে অনেকে এরকম বলে ফেলে যে স্ত্রী চলে যাবে যে, কিন্তু আমার মা বাবা যাবে না। আমি বলছি তুমি এই কথা বলবে না, তুমি বলবে যে আমার স্ত্রীরও প্রয়োজন, আমার মা বাবারও প্রয়োজন, আমার সংসার প্রয়োজন, আমি কাউকে ছাড়তে পারবো না। তো এই কথাটা যখন বলবে সবে বিচারের মধ্যে সবাই তোমার পক্ষে নেবে। ঠিক সে সেরকম বলেছে। আমি পরে খবর সে আমাকে বলছে তুমি কি বলো? হ্যাঁ, মেয়ে বলতেছে না আমি এরকম হলে ওর সাথে থাকতে পারবো না, এখানে এই হয় সে হয়। তো ওকে বলতেছে যে হ্যাঁ তুমি কি? হ্যাঁ বলতেছে আমার স্ত্রী আমার পুত্র আছে, ওদেরও আমার দরকার, আমার মা, আমি দুজনকে নিয়ে আমি আলাদাভাবে থাকার মতন সম্ভব না, আমি দুজনকে নিয়ে একসাথে থাকতে চাই। তো সবাই যখন ওর এই কথাটা শুনেছে, পূর্বে যে ধরনের ধারণা ছিল সব পরিবর্তন হয়ে গেছে। তো এখন সত্যি কথা সে খুব সুখে আছে, ভালো আছে, তার মা বাবাও সাথে ছিল, অবশ্য মা বাবার আস্তে আস্তে মারা চলে গেছেন। তো এটা হচ্ছে কি সর্বদা একতাবদ্ধ থাকা, উপাসক উপাসিকাদের এটা গুণ। সভা সমিতিও ঠিক সেরকম, আমি পদ পেয়েছি আর যেন পদ পাইনি সেজন্য আমি আসবো না যাবো না, এগুলো যেন না থাকে, একে অপরে মিলেমিশে যেন সবাই থাকে। ঈর্ষাহীন মৎসর্যমলহীন, ঈর্ষাহীন মানি কাউকে হিংসা না করা, মৎসর্যমলহীন মানি মৎসর্য কাকে কৃপণতা যেন না থাকে, সেভাবে চলা। অনেক সময় আমরা কৃপণতা করি, শুধু দানে নয়, বসতে চলতে খাওয়াতে পড়তে এখানেও কৃপণ, এগুলো যেন পরিত্যাগ করে চলা। তারপর সর্বদা বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণে থাকা। আমি এটা একটা গাথা ভাষণ করেছিলাম, বুদ্ধ চিত্ত পাশা দেয় না ভিক্ষু সঙ্গে সাইনারু কাপ্পানি শতসহস্রানি দুর্গতিং সুনাগাচ্ছাতি। বুদ্ধ এখানে বলছেন যে যারা বুদ্ধের প্রতি, বুদ্ধের ধর্মের প্রতি, সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয়, কাপ্পানি শতসহস্রানি দুর্গতিং সুনাগাচ্ছাতি, তারা কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না। এবং এই দশবিধ গুণধর্ম যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন কি উপাসক এবং উপাসিকা। উপাসিকার 7টি পরাজয় আজকে আর বলবো না, সময় নাই, কোনো একটা সময় সুযোগ করে বলবো, যেহেতু পঞ্চশীল এখন আপনারা গ্রহণ করেনি। তবে এমনি একটু বলে দিতে পারি, ভিক্ষু দর্শন ও সৎকার। কোনো ভিক্ষুকে দেখতে না চাইলে অনেক সময় ভিক্ষু সঙ্গকে অনেকে আছে ভিক্ষু সঙ্গ দেখার কি আছে, এরকম যারা বলে তাদের পরাজয় হয়, অর্থাৎ তারা আর উপাসক উপাসিকা থাকে না। যারা সদ্ধর্ম শ্রবণে অবহেলা, কোনো সূত্রপাত চলতেছে, কোনো ধর্ম দর্শনা করতেছে বানতে, আজে বাজে কথা না, যদি ধর্ম কথা বলে সোজা কথা, আপনি যে বক্তব্য চলতেছে ওখানে এই কথা সেই কথা, ওগুলো না, যেগুলো ধর্ম কথা, হ্যাঁ দান কথা, শিল কথা, ভাবনা কথা, আপনি যদি ওগুলো শুনতে অবহেলা হন,
অবহেলা করেন, তাহলে আপনার পরাজয় হবে। এবং কমপক্ষে পঞ্চশীল প্রতিপালন করতে হবে উপাসক উপাসিকা হতে হলে। যদি পঞ্চশীলে একটা শীল ভঙ্গ করেন, তাহলে আপনি আর উপাসক উপাসিকা নাই। বৃদ্ধ, মধ্যবয়স্ক, তরুণ, ভিক্ষু, বুড়ো ভিক্ষু কি জানে, এরকম অবজ্ঞা অবহেলা করলে বয়স্ক বুড়ো বানতে এবে কি হইতে পারিও, হ্যাঁ এবার মধ্যবয়সে সচিব থাকে না, হতে সারে দেখি জানি, এরকম যদি অবজ্ঞা অবহেলা করেন, তাহলে আপনার কি হবে? পরাজয় হবে, আপনি পরাজিকা প্রাপ্ত হয়। আপনি আর তখন উপাসক উপাসিকা থাকবেন না। নিন্দা করার অভিপ্রায়ে ধর্ম শ্রবণে বান্তা যে কি হয় টাকা ভুল ধৈর্যম, এরকম ভুল ধরার চেতনায় যদি আপনি ধর্ম শ্রবণ করেন এবং ভুল ধরেন, তাহলে কিন্তু ভুল। হ্যাঁ, অনেক সময় আমরাও অনেক, যেমন আমার কয়েকটা শব্দ উচ্চারণ ভুল, আমার অনেক উপাসক আমাকে বলতে ভান্তে এই শব্দটা একটু বোধহয় এরকম, ওনার কিন্তু পাপ হবে না, কারণ উনি শুদ্ধটা করিয়ে দিচ্ছেন, বরঞ্চ ওনার পুণ্য হবে। উনি সৎধর্মের শ্রীবৃদ্ধির জন্য উনি কাজটা করছেন, এটা সবে। আমাদেরও অনেক সময় উচ্চারণ এরকম, যেমন আমি আগে ঝাগড়া বলতাম, একদিন আমাকে বসে বলতে পারতে ঝাগড়া কোনো শব্দ নাই, আমি দেখলাম যে ঠিক তো, এটা হবে ঝগড়া, তাইলে উনি আমাকে শুদ্ধ করে, এখন আমি আর সেটা আমি বলি ঝগড়া, এটা না, এটা ছিদ্র অন্বেষণ, ওনাকে আমি কিভাবে হেয় করব এই চিত্ত চেতনা করে। যেমন আমি জন্ম চলে আসতো, এটা তো আসলে জন্ম, আমাকে বলছে ভান্তে এই উচ্চারণটা এমন হবে মনে, এটা তো আমার তো উনি উপকার করেছেন, এটা ওনার পাপ হবে না, এটা বরঞ্চ ওনার পুণ্য হবে যে একজনকে শুদ্ধ করে দেওয়া, এটা স্বাভাবিক। এরকমভাবে নিন্দা করার অভিপ্রায়ে ধর্ম, অর্থাৎ নিন্দা করার জন্য যদি বলেন সেটা অন্য কথা। এবং একটা বুদ্ধ শাসনের বাইরে কোথায়ও যেন দান ধর্ম, বুদ্ধ শাসনের বাইরে বলতে মিথ্যে, যেমন অনেক সময় আপনার যেখানে জবাই হচ্ছে, আমি শব্দটা ওইভাবে বলছি, ওই ক্ষেত্রে যদি আপনি দান করেন, এখানে ঈশ্বর গডকে ডাকে, ওই ক্ষেত্রে যদি দান করেন, তাহলে কিন্তু আপনার উপাসকত্ব চলে যাবে। কারণ আপনি বলছেন বুদ্ধ ছাড়া, ধর্ম ছাড়া, সঙ্গ ছাড়া আমার অন্য কোনো শরণ নাই, বুদ্ধই আমার শ্রেষ্ঠ শরণ, ধর্মই আমার শ্রেষ্ঠ শরণ, সঙ্গই আমার শ্রেষ্ঠ শরণ। সুতরাং এই শরণের মধ্যে এমনি পথের ভিখারি অমুক সমুক ওদেরকে দান করলে আপনার কোনো পাপ হবে না। কিন্তু আপনি যখন মিথ্যে দৃষ্টি, যেখানে মদ খাচ্ছে মদতিকে যদি দেন, চুরি করবে ডাকাতকে যদি দেন, অথবা জবাই হবে সেখানে সেরকম দেন, জবাইয়ের বিপরীত শব্দ আমি বলছি না, এটা আপনারা বুঝে নেবেন। এখন তো অনলাইনে সব কিছু থাকে সমস্যা, অনেকে ভিডিও করতেছে, তো ওই জন্য এরকম ক্ষেত্রে যদি আপনি দান দেন, তাহলে কিন্তু আপনি আর উপাসক উপাসিকা থাকবেন না। এবং সর্বশেষ সেটা হচ্ছে বুদ্ধ ধর্মের বাইরে আদি কর্তব্য। আদি কর্তব্য এখানে মিথ্যা দৃষ্টি বলা হয়। এই মিথ্যা দৃষ্টি যেমন অনেকের বান টোনা এইখানে গিয়ে গিয়ে টাকা পয়সা দেয়, এগুলো মিথ্যা দৃষ্টিতে চলে যাবে, হাসলে হবে না, এখানে এগুলো পরিত্যাগ করে চলবেন। তো এই 7টি যারা করবে তাদের পরাজয় হয়। তা এখন আপনারা কি উপাসক উপাসিকা আছেন? অনেকেই তো এখন সমস্যা বলতে বানতে, আমরা তো উপাসক উপাসিকা বোধহয় নাই। হ্যাঁ, তবে আপনাদের একটা সুবিধা আছে। সুবিধাটা কি? আপনারা যখন পঞ্চশীল গ্রহণ করবেন, তিসরণ গ্রহণ করবেন, তখন আবার আপনার উপাসক উপাসিকা হয়ে যাবেন। আপনাদের সুবিধা হচ্ছে সেটা, আর আমাদের সেই সুবিধাটা নাই। তবে এরকম বারবার যদি করেন, তাহলে পুষ্কুনি তো দেখেছেন পুকুর, তো পুকুরের মধ্যে ফেনা যদি একেবারে পরিষ্কার করে না রাখেন, আর যদি মধ্যে ফেনা থাক অসুবিধা নাই, কলসির তলাদেশ দিয়ে পরিষ্কার করে পানি নিয়ে যান, কিছুদিন পর কি হবে? পুকুরের সব পানি নষ্ট হয়ে যাবে ফেনা থাকতে থাকতে। আর যদি ফেনা একেবারে সব পরিষ্কার করে রাখেন, পুকুরকে স্বচ্ছ রাখে, এটা কোনোদিন পরিষ্কার হবে। তো ঠিক অনুরূপ ওই কলসির মতো পানি নেওয়ার মতন ফেনাযুক্ত পুকুরে বারবার কলসি দিয়ে পরিষ্কার করতেছেন, আবার নিচ্ছেন, তাহলে অর্থাৎ জীবন শেষ হয়ে যাবে। কাপড়টা যদি ময়লা লাগান, আবার সাবান দেন, ময়লা লাগান, আবার সাবান দেন, কাপড়টা বেশি দিন টিকবে না। ময়লা না লাগা মতো করে যদি রাখেন, তাইলে কিন্তু কাপড়টা ভালো টিকবে। ঠিক শিল ভঙ্গ করলেন, আবার নিলেন, ভঙ্গ করলে আবার নিলেন, তাইলে ছিঁড়ে যাবে কাপড়টা তাড়াতাড়ি, চিত্ত নষ্ট হয়ে যাবে। তো সেটা গ্রহণ করবেন, সেটা যথাযথ প্রতিপালন করবেন। আপনাদের সবাইকে পুণ্যদান আশীর্বাদ। শাক্যমণি বিহারের সকল উপাসক উপাসিকা এই দিকে আপনারা অনেক কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছেন। মূলত এটা আরও বৃহৎ আকারে করার আপনাদের চিন্তা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়তো একটু পরিবর্তন হয়েছে।
তো যাই হোক, আসলে আরেকটা ডেট নেওয়া, আবার আসা, আবার ঘোষণা দেওয়া অনেক কঠিন। তবুও সাহস করে আপনারা যেহেতু আয়োজন করেছে, আপনাদের সবাইকে আশীর্বাদ পূর্ণদান করি। আগামী আমাদের 25 তারিখ দানোত্তম 25 অক্টোবর দানোত্তম শুভ কঠিন চিবদান। ইতিমধ্যে আমাদের কমিটিও গঠন করা হয়েছে এবং আজকে আমাদের আহারের পর সংগদানের পরেই আমাদের আজকে সবার কারক সভা হবে। আপনারা সবাই সাধারণ সভা হবে, সবাই উপস্থিত থাকবেন এই প্রত্যয় ব্যক্ত করে, সবার উত্তর শ্রীবিদ্যা কামনা করে আজকের এই সুন্দর আয়োজনে আমি মনে করি প্রকৃতির বৈরিতা থাকলেও আজকেও এতক্ষণ আমরা মোটামুটি রোদ এসেছে অনেক দিন পর, সবার মধ্যে একটা হয়তো সুন্দর চিন্তা চেতনার প্রতিফলনও ঘটেছে। আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করে পুণ্যদান করছি। আপনারা সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন।